ইরানের পর টার্গেট হচ্ছে ইসরায়েলের পাকিস্তান। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে সেটি পরমাণু যুদ্ধে রূপান্তরিত হতে পারে, এই আশঙ্কা করছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফিলিস্তিন, হামাস ও গাজাকে মানচিত্র থেকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইসরায়েল বা নেতানিয়াহু পশ্চিমা বিশ্বকে সাথে নিয়ে ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তার প্রতিবাদের ক্ষেত্রেই ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এটার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল এবার ইরান সহ পাকিস্তানকেও দ্বিতীয় টার্গেট করে রেখেছে। তার প্রভাব বাংলাদেশেও ব্যাপকভাবে আসার সম্ভাবনা রয়েছে বলেছেন বিশেষজ্ঞরা। আসুন সর্বশেষ আমরা জানবো যে ইরানের পরপর পাকিস্তানে কিভাবে অ্যাটাক করতে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত আপডেট রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। জানতাম এমন কিছু ঘটবে, আর ঘটাটাই খুবই স্বাভাবিক। ইরানের পর টার্গেট হচ্ছে ইসরায়েলের পাকিস্তান। নেতানিয়াহুর মুখের একটা ধারাভাষ্য বা সাক্ষাৎকার খুবই ভাইরাল। তবে ভিডিওটা আজকের না, ভিডিও সত্য, তবে আজকের না, এটা সম্ভবত কয়েক মাস আগের। কিন্তু সেই ভিডিওটা এখন কেন ভাইরাল হচ্ছে আসুন দেখি। কারণ ইতিমধ্যে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, তিনি যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের পরে ধরে নেওয়া হচ্ছে যে ইসরায়েল অবশ্যই পাকিস্তানকে পরবর্তী টার্গেট করবে। কারণ পাকিস্তান বলছিল যে যদি আমরা একত্রিত না হই তাহলে প্রত্যেকটা রাষ্ট্রকে একই পরিণতি ভোগ করতে হবে। কি হুঁশিয়ারি দিয়েছিল আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একটা সাক্ষাৎকার ছিল আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা যদি দেখি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলছিলেন যে ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান এবং পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। তো টার্গেট 1 ইরানকে তারা করে ফেলছে, টার্গেট 2 হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের অবস্থান সেই বার্তায় কিন্তু দিচ্ছে। নেহু বলছিল যে বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে এবং দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে। কারণ পাকিস্তানেও বিভিন্ন গোষ্ঠী আছে উন্নত বিশ্বে যাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়। আর ভারত তো প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলেই। এই যে এখনো যে যুদ্ধ চলছে, ভারত বলা উচিত না আমাদের, মোদি বলে। কারণ এই সংসদের মধ্যেই শক্তিশালী বিরোধী দল কংগ্রেস তারা এই হামলার নিন্দা জানিয়েছে। বলছে যে ভারত সরকারের উচিত ছিল ইরানের সার্বভৌমত্বে এই হামলার জন্য নিন্দা জানানো, তা না জানিয়ে মোদির সরকার বাহবা জানাচ্ছে, সমর্থন জানাচ্ছে, যেটা ঠিক না। তার মানে ভারতের সরকার আছে কিন্তু জনগণ নাই। আর যারা মোদির মতন গান্ডু আছে, এরকম যারা আছে সামহাউ হয়তোবা তারা এটাতে যাইতে পারে। তো সেই জন্য পাকিস্তানকে বলছিল যে তাদের চিন্তা করা উচিত তারা কোন পথ বেছে নেবে। তার ভাষায় এখনই পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট কৌশলগত সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানের সাথে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল। অনেকে বলছেন মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা বিস্তার পেতে পারে এবং এর রেজাল্ট সুদূর প্রসারী পরিণতি ভোগ করতে হতে পারে পাকিস্তানকে। আর পাকিস্তানের গতকালকে বললাম না যে অবস্থান বা প্রতিরক্ষা মন্ত্রীর যে অবস্থান, এটা থেকে অবশ্যই নেতানিয়াহু এগুলা কনসার্ন করছে। বাট রাইট নাও জীবনেও পাকিস্তানটা ঘাটাবে না, এটা মনে রাখেন। কারণ পাকিস্তান ইরান থেকে আরো 5 গুণ বিগ্রাইন না ক্যারেক্টার, শাঁ করে মারা দিব 2-4টা। অবশ্য আবার ওই যে আমেরিকা, দেখেন আমেরিকা কিন্তু সবার বাবা। এই যে ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন লোন টোন কিস্তি মিস্তি আনি, IMF, এরা তো এগুলো দিয়ে বাইধা রাখছে দেশগুলারে। এখন পাকিস্তান পরবর্তী টার্গেট, আর এটার পিছনে অবশ্যই মোদী সরকারের একটা কুটচাল তো আছেই। যদিও ভিডিওটা আগের, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান ইরানের সাথে যেভাবে সহযোগিতার জায়গা আসছে, আমরা পাকিস্তানকে ধন্যবাদ দিই, এটা হওয়া উচিত। তো সেই জায়গা থেকে নেহু যদি পাকিস্তানকে হাত দেয় তাহলে মনে করলেন পুরো গেম চেঞ্জ হয়ে যাবে।
এটা আমি বিশ্বাস করি। একটা মাইরা হাত দেওয়া দরকার, লাগুক ভালো করে, এদেরকে মানচিত্র থেকে করতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ও ইসরায়েলের ভিতরে বর্তমান যে ধ্বংসক্ষয়ী যুদ্ধগুলো চলছে, এই যুদ্ধের সর্বশেষ হাল কি হবে, পুরো পৃথিবীব্যাপী কি আর প্রস্তাবনা বা এর আঘাত সহ্য করতে হবে কিনা, বিস্তারিত আরও জানবো আমরা। আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে সেটি পরমাণু যুদ্ধে রূপান্তরিত হতে পারে, এই আশঙ্কা করছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। সেই কারণে তারা জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে। অন্যদিকে ইসরায়েল গত রাতে তাদের বিভিন্ন শহরে ব্যাপক হামলার মুখোমুখি হবার পর পাল্টা হামলা চালানোর ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং ইরানের সামরিক স্থাপনার পাশে যেসব আবাসিক বা বাসিন্দারা আছে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করছে। দর্শক, এই খবর এবং বিশ্লেষণ নিয়ে আসছি। তবে আবারও অনুরোধ যে যারা এখনো ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা পেজে যারা ফলো বা লাইক দেননি, দ্রুত সেটি করুন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকুন। দর্শক, উদ্বেগজনক খবরটি বিবিসি 8 মিনিট আগে প্রকাশ করেছে। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। তারা হয়তো শঙ্কা করছে যে এর পরের ধাপে পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষের দিকে পারমাণবিক বোমা ছুটতে পারে। তাহলে পরিস্থিতি যে ভয়াবহ হবে এবং সেটা শুধু মধ্যপ্রাচ্য না, সারা বিশ্বে যে এটার একটা বিশাল একটা ঝাঁকুনি দেবে এবং পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটবে, সেই আশঙ্কায় এটি বৈঠকটি ডাক দেওয়া হয়েছে। সেই খবরে বলা হচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর খবরে বলা হয়েছে, দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা। সেই প্রেক্ষিতে সোমবার জরুরি বৈঠকের আহ্বান করেছে সংস্থাটি। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েল হামলা করেছে এবং যেই ঘটনাটি সর্বশেষ 1 ঘন্টা আগে বিবিসি প্রকাশ করেছে। ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা ছাড়তে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে IDF। তার মানে সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা আরো হামলা চালাবে। ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। যে সকল ব্যক্তি সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশেপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকাগুলো ছেড়ে যাওয়া উচিত, পোস্টে উল্লেখ করেছে IDF। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদেরকে ফিরে না আসার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। কারণ হিসেবে বলা হয়েছে, ওইসব স্থাপনার আশেপাশে অবস্থান করা সাধারণ ইরানিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। দর্শক, কত বড় দেখেন তাদের প্রতারণা। যখন নাকি বৃহস্পতিবার রাতে বা শুক্রবার রাতে যখন নাকি তারা হামলা করে, তখন কিন্তু বেসামরিক এলাকাতেও তারা হামলা করেছে, সামরিক স্থাপনার বাইরেও। তখন কিন্তু একবারও হুঁশিয়ারি দেয়নি, বরং ইরানের অভ্যন্তরে ওত পেতে থাকা যে গুপ্তচররা, তারা সমস্ত সামরিক সরঞ্জামগুলো ওপেন করে দেয় এবং তার সহায়তায় তারা একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, অন্যদিকে বিমান যোগে হামলা করে। এখন তারা ভীতি সঞ্চার করছে, ভীতি সঞ্চার করে একটা পরিস্থিতি তৈরি করছে ইরান যেন নতি স্বীকার করে। তো ইরান ইতিমধ্যে বলেছে যে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে
তারাও আর হামলা করবে না। তো সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার যে যুদ্ধ যেদিকে গড়াচ্ছে তাতে সেটি পরমাণু যুদ্ধতে যদি রূপান্তরিত হয় তাহলে মহা সর্বনাশ হবে। সেই কারণে আন্তর্জাতিক পরমাণু সংস্থা ভিয়েনায় বৈঠক ডেকেছে। জরুরিভাবে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং জরুরিভাবে হয়তো দুই পক্ষের সঙ্গে কথা বলে তারা এই যুদ্ধ থামানোর চেষ্টা করবে। দর্শক, ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সংঘাত থামাতে তিনি প্রস্তুত আছেন। ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্স সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো অনুরোধ করছে ইরানকে এবং ইসরায়েলকে যাতে তারা সংঘাত বন্ধ করে। কিন্তু সেই সংঘাত বন্ধ হতে হতে কতখানি ক্ষতি আরও হবে সেটা দেখার অপেক্ষা আছে বিশ্ববাসী। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।